গতকাল বোলপুর ভুবনডাঙ্গার তৃণমূল যে পার্টি অফিস তার অপোজিটে 50 মিটার দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টটা কী হয়েছে, কাদের সঙ্গে হয়েছে সেটা দেখার জন্য আমি যখন রাস্তায় নামি, হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আমার ওপর চড়াও হয় এবং আমাকে বারবার বলতে থাকে যে টিএমসি পার্টি অফিসে ঢোকাও, এবং চড়াও হয়ে আমাকে মারতে থাকে, লাত ঘুষি এবং আমাকে রাস্তায় ফেলে মারার চেষ্টা করে এবং প্রাণঘাতীর মতো আমাকে হামলা করে। সেখানকার লোকাল কিছু মানুষ আমাকে রেস্কিউ করে। পরবর্তীকালে আমি জানতে পারি ওখানকার লোকাল যে তৃণমূল কাউন্সিলর তিনিও ওইখানে মজুদ ছিলেন, তার নাম সুকান্ত হাজরা। তো আমাকে ফার্স্ট যিনি হিট করেছেন এবং সেকেন্ড যিনি হিট করেছেন, আমি এদের দুজনকে মোটামুটি মুখ দেখালে চিনতে পারবো। বাকি সেখানে 20-25 জন মিলে আমাকে মানে আঘাত করে। কি কারণে, কি মনে হচ্ছে? যেহেতু আমি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত এবং ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছি, এভিভিপির রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছি। তো আমাদের গতকাল আমাদের একটি র্যালি ছিল। তার আগের দিন আমাদের ক্যাম্পাসে একটি র্যালি ছিল, যেটি জম্মু কাশ্মীরে যে নারকীয় হত্যা হয়েছে তার প্রতিবাদে, হিন্দুদেরকে যে বলে হত্যা করেছে তার প্রতিবাদে আমাদের র্যালি ছিল। সেই র্যালি আমরা বিশ্বভারতী ক্যাম্পাস থেকে রতনপল্লী অবধি যাই। হয়তো এটা তারই আক্রোশ। আমাকে এখানে সেখানে বলা হয় যে হিন্দুত্ববাদী বড় নেতা হয়ে গেছিস, দেখাচ্ছি তোকে এরপর। মোমবাতি মিছিল, তার স্মরণে, তাদের স্মরণে এটা আমরা করেছি। বিদ্যার্থী পরিষদ থেকেও একটা কার্যক্রম তারা করেছি। আর তার রিয়াকশান কাল আমরা দেখতে পেলাম কোথায় তৃণমূল অফিসের কাছে কোনো একটা ঘটনায় আমার ওই ভাই অনিরুদ্ধ আসছিল, তো তাকে আচমকা অতর্কিতভাবে, নিশ্চয়ই এদের পূর্ব পরিকল্পিত ব্যাপার যে কোথায় এই সুযোগ পেলে তাকে মারা হবে। এবং আমি যেটা ওর কাছে শুনলাম, শেখ সুফির নেতৃত্বে বেশ 5-7 জন মিলে তাকে এমন মার মেরেছে, সে আজ হসপিটালে ভর্তি। এটা বড় দুঃখজনক এবং বেদনাদায়ক। তাকে এইভাবে মারধর করেছে এবং রড ফড দিয়ে, নাকি শুনলাম পিস্তলের বাঁট ফাট দিয়েও মেরেছে, এবং সে লাস্টে প্রাণ ভিক্ষা চেয়েছে এবং কয়েকটি বয়স্ক লোক এসে যখন সামনে দাঁড়িয়েছে তখন সে বেঁচেছে। তো এটা বড় দুঃখের। তাই ওকে আমি হসপিটালে দেখার জন্য, কথা বলার জন্য এসেছি। এখন তার একটা এফআইআর করা হবে, আর পুলিশ প্রশাসনের কাছেও আমি যাব। অবিলম্বে তাদের যদি সুষ্ঠু ব্যবস্থা নেয় খুব ভালো প্রশাসন, আর তার যদি না নেয় তাহলে আমরা রাজনৈতিক দল হিসেবে যেটা করার সেটা আমরা করব। আপনাকে অভিযোগ, নেতাকে ব্যাপক মারধর করা হয়েছে এবং অভিযোগ করা হচ্ছে ওই এলাকার তৃণমূল দুষ্কৃতীরা মারধর করছে, কি বলবেন? হ্যাঁ, প্রথম কথা যিনি যে ভাই অভিযোগটা করেছে, অভিযোগটা ভিত্তিহীন। প্রথমত হচ্ছে আমার অফিস থেকে অনেকটাই দূরে, সেখানে কি হচ্ছে, কোথাও অশান্তি হচ্ছে, কে কোথাও অ্যাক্সিডেন্ট করেছে, হয়তো সেগুলো আমাদের জানাও নাই, আর আমরা বুঝতেও চাই না কী কারণে অশান্তি হয়েছে, সেটা ব্যাপারে আমি বলতে পারবো না। আমি এটা বলতে পারি, যার অ্যাক্সিডেন্ট যিনি করেছেন তার হাতে আঘাত আছে, পায়ে আঘাত আছে, তার এক্সরে হয়েছে, হাতটা মনে হয় একটু ক্র্যাক হয়েছে। মানে যিনি অ্যাক্সিডেন্ট করেছে, যিনি অভিযোগ করছেন, হয়তো তার বাইরে থেকে হয়তো দেখে হলে হয়তো তার সম্মানটা বৃদ্ধি হবে। আর এইসব পলিটিক্স না জড়িয়ে এসব মানুষের পাশে থাকলেই হয়তো মানুষ তার উত্তর দিবে, না থেকে কিন্তু এসব মিথ্যা অভিযোগ, মিথ্যা দিয়ে কখনই এগোনো যায় না। আর মিথ্যা সাজগুনি পরাজয় আছে। ভাই, আমার অনুরোধ, তোমরা অনেক জুনিয়র, মানুষের পাশে থাকো, মানুষের কাজ করো, তাহলেই তুমি রেজাল্ট পাবে। এসব মিথ্যা করে ভিডিও করে কোনো লাভ হবে না। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে। আপনার স্বাদের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে। যোগাযোগ করুন 9064139393 এই নম্বরে।